আজ আমি রান্না করব পনির গোবিন্দ, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির গোবিন্দ। আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব। পনিরগুলো সব পিস পিস করে নিয়েছি। তেল দেব। গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি, কড়ার মধ্যে দিয়ে একটু তেলে ভেজে নেব। চালের মধ্যে একটু নুন, হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চালটা। এগুলো ভাজা হয়ে গেছে, সরা সরা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। তেল দেব, পনিরগুলো আমি ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তেলে আলু দিলাম। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা চালটা দিয়ে দেব। চালের সঙ্গে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি জল দিয়ে দেব, সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা ফুটে গেছে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা রাখা পনিরগুলো দিয়ে দেব। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলবো। পুরো চাল সরসরে হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। এই গরম মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। ভোগ প্রসাদের গন্ধে বাড়ি যেন পুরো মোমো করছে। হয়ে গেছে, ঢেলে নেব। আমি একটু গরম গরম খেয়ে দেখবো। উফ, সেই স্বাদ।